আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন আলোচনা করব ইনশাআল্লাহ। 2023 ডিসেম্বর N5 জিএলপিটি লিসেনিং এক্সামের মন্দাই 4 2023 ডিসেম্বর N5 জিএলপিটি লিসেনিং এক্সাম এর মন্দাই 4 এর আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে মন্দাই 3 আলোচনা করেছি, এর পরবর্তী মন্দাই 1 এবং 2 ও আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে হচ্ছে পর্ব 6 নম্বর পর্ব, পার্ট 6, এরপর পার্ট 7, পার্ট 8, এইভাবে ধারাবাহিকভাবে লিসেনিং মন্দাইগুলো আলোচনা চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমার চ্যানেল নাম হচ্ছে জাপান ইউমে নিহঙ্গো গাক্কো। আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার পাশেই থাকবেন, আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। চলেন আজকে প্রথম প্রশ্ন সমাধান করি ইনশাআল্লাহ। এই প্রশ্নগুলো হচ্ছে 2023 সালে জিএলপিটি লিসেনিং এক্সামে ছিল, মন্দাই 4 ছিল। চলেন দেখি কি বলছে এখানে। অত কোনো হিত বলতেছে, মানে লিসেনিং 4 যেটা মন্দাই 4, সেখানে তো একজন পুরুষ বা মহিলার কণ্ঠে একটা কথা হয়, প্রশ্ন হয়, সে অনুযায়ী 3টা এরকম অপশন থাকে, 3টা থেকে একটা আনসার করতে হয়, কিন্তু কোনো কিছু লেখা থাকে না, ফাঁকা পেজ থাকে, এটা শুধু শুনে আনসার করতে হয়। ঠিক আছে, একটু চলেন প্রশ্নগুলো শুনি এবং আনসার দেখি কি হয়। অত কোনো হিত, সে প্রশ্ন করছে, সুমিমাসেন কোনো কেক কি ওয়া ইকুরা দেশু কা? মাফ করবেন, এই কেক এটার দাম কত, মূল্য কত? একদমই সহজ। আমি বুঝি না কিভাবে আপনারা লিসেনিং বুঝেন না। একটা বিষয় তো, থিঙ্কিং তো মাথায় আসা দরকার যে আমি একটু ভালোভাবে পড়াশোনা করি তাহলে লিসেনিং বুঝে আসবে, একটু স্টাডি করি, স্পেশালি 20 থেকে 25 লেসন পর্যন্ত ভালোভাবে রিডিং করেন, তাহলে আপনি লিসেনিং ভালো বুঝবেন। এটা আপনার মাথায় থাকা চাই। 30 লেসন পর্যন্ত অন্ততপক্ষে গ্রামার একটু পড়াশোনা করেন, এই ভোকাবুলারি গুলো একটু পড়াশোনা করেন, তাহলে লিসেনিং সহজে বুঝবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো পুরুষ লোকটা বলতেছে, পুরুষ লোকটা প্রশ্ন করছে, সুমিমাসেন কোনো কেক কি হয় ইকুরা দেশু কা? এই কেকের দাম কত? এখন এখানে দেওয়া আছে ইয়ন হিয়াকু ইয়েন দেশ, ইতাদাকি মাছ বলা হয় খাওয়ার পূর্বে। তারপর এখানে দেওয়া আছে ফুতাসু দুইটা, ফুতাসু দেশ দুইটা, দামে দামে, তাহলে এই দুইটা হচ্ছে দামে, হবে না। এখানে তাদাশি কোথায় হচ্ছে ইয়ন হিয়াকু ইয়েন দেশ, 400 ইয়েন। আবার দেখেন 2 নম্বর, অত কোনো হিত, এটা বলতেছিল ইয়ামাদা সান ইয়ে ওয়া কোনো চিকাকু দেশু কা? ইয়ামাদা সান বাড়ি এই পাশেই কি, নিকটেই কি? এখন ইয়ামাদা সান উত্তর দিবে, তার এই প্রশ্নের উত্তর দিবে, কি উত্তর দিবে? অতাশিনো ইয়ে ইয়োরি চিকাই দেশ, আমার বাড়ির থেকে নিকটে না। ইয়ামাদা সানকেই তো জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কি নিকটে। তারপর 2 নম্বর, কোকো কারা গোফুন গুরাই দেশ, এখান থেকে 5 মিনিটের রাস্তা। তারপর 3 নাম্বার হচ্ছে ও কি সুপাগা আরিমাস, বড় সুপার মার্কেট আছে, দামে। 1 নম্বরটাও দামে। অতাশিনো ইয়ে ইয়োরি চিকাই দেশ, আমার বাড়ি থেকে নিকটে, বাদ। 2 নম্বর হচ্ছে কোকো কারা গোফুন গুরাই দেশ, এখান থেকে প্রায় 5 মিনিট, তাহলে তাদাশি কোথায় নি দেশ। তারপর 3 নাম্বার অন্যান্য হিত, এখন একটা অন্যান্য হিতর প্রশ্ন, হ্যাঁ, অন্যান্য হিতর ভয়েস, কণ্ঠস্বর। কোকোনি আরু কামাওয়া দারেনো দেশ কা? লেসন 2, 3, 4 এর প্রশ্ন সব, একদমই সহজ। এখানে যে ব্যাগটা আছে কোকোনি আরু, কিন্তু এই যে আরু কাবাং, এটা বুঝতে গেলে তো আপনার আবার 22 লেসন বুঝতে হবে, এটা বুঝতে গেলে তো 22 লেসন বুঝতে হবে। এখানে আরু হচ্ছে মডিফায়ার, নাউন মডিফায়ার, নাউনকে মডিফিকেশন, নাউন মডিফিকেশন বলা হয়, নাউনকে মডিফাই করছে, এটা তো 22 লেসনে। এই 22 লেসনের এইটা না জানার কারণে আপনি এটা বুঝতে পারেন না। কোকোনি আরু কাবাংওয়া দারেনো দেশু কা? এখানে যে ব্যাগ আছে এটা কার? সোরেওয়া কাবাং দেশ, ওইটা ব্যাগ, দামে। ইয়ামাদা সান ওয়া সোকোনি ইমাস, ইয়ামাদা সান সেখানে আছে, দামে। আ বকুনো দেশ, ও এটা আমার। বকু মানে কি? অতাশির প্লেন, এটা 25 লেসনে আছে। অতাশি মানে আমি, বকু মানেও আমি, তাহলে তাদেশি কোথায় সান দেশ। এখন আপনি 25 লেসনের যদি ভোকাবুলারিটাই না জানেন তাহলে লিসেনিং বুঝবেন কিভাবে? এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে না ইনশাল্লাহ ভাইয়া? মাশাল্লাহ। চলেন দেখি আমার বই সম্পর্কে একটু কথা বলি। ইতিপূর্বে আপনারা সবাই জানেন যে আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, আমার 2টা বই বের হয়েছে, N5 এক্সপার্ট পার্ট 1, পার্ট 2, প্রত্যেকটা লেসনের ভিডিও ক্লাস আছে। সামনে জিএলপিটি পরীক্ষা জুলাই 7 তারিখ, এটা 2024 সাল। এই অল্প কিছুদিন, আশা করি অল্প কিছুদিন আমার বই 2টা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে আপনার জিএলপিটি পাস করবেন ইনশাআল্লাহ। আমার বই যেটা থাকবে স্পেশালি যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1 থেকে 25 লেসনের গ্রামার আলোচনা,
তারপর মন্দাই লিসেনিং মন্দাই যে 3-4 এর আলোচনাগুলো থাকবে। N5 এর সমস্ত সিনোনিমস যেটা ভোকাবুলারি পার্টের ভোকাবুলারি কনজুগেটের মন্দাই 4 এ থাকে। তারপর দেখেন এখানে কতগুলো পার্টিকেল নি, গা, দে, তো, পার্ট 2 তে আছে ও, মো, ইয়া, এ, নাদো। এই সমস্ত পার্টিকেলগুলোর আলোচনা, যেমন নি পার্টিকেলের 10টা ব্যবহার, গা পার্টিকেলের 12টা, দে পার্টিকেলের 6টা, তো পার্টিকেলের 5টা, এভাবে প্রত্যেকটা পার্টিকেলের আলাদা আলাদা ব্যবহারগুলো দেখানো হয়েছে। N5 এর সমস্ত ফর্মের ব্যবহারগুলো এখানে দেখানো হয়েছে, যেমন তে ফর্মের 8টা ব্যবহার, নাই ফর্মের 3টা ব্যবহার, ডিকশনারি ফর্মের 5টা ব্যবহার, তারপর তা ফর্মের 3টা ব্যবহার। এই ব্যবহার তা ফর্মের 2টা ব্যবহার কিন্তু আমি 3টা ব্যবহার দেখিয়েছি, আরো ব্যবহার আছে দেখানো পসিবল। এই যে সমস্ত ব্যবহারগুলো আমার বই পাবেন। আর পার্ট 2 বইয়ে স্পেশালি প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন ব্যাংক আর সমস্ত রিয়ারেন্স, N5 এর সমস্ত রিয়ারেন্স, যত রিয়ারেন্স আছে সমস্ত রিয়ারেন্স এখানে একত্রিত করার চেষ্টা করছি। এই হচ্ছে আমার বইয়ের বিশেষত্ব। আশা করি আপনারা অবশ্যই বইটা কিনবেন, উপকৃত হবেন, আপনাদের উপকারে আসবে। জিএলপিটি নাট পাস করার জন্য খুবই যুগোপযোগী একটা বই। কারণ প্রত্যেকটা লেসনের সাথে আপনি ভিডিও ক্লাস পাচ্ছেন, কিউআর কোড স্ক্যান করলেই ভিডিও ক্লাস হয়ে যাবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই চলেন এখন 4 নাম্বার দেখি। অতগণহিত ভয়েস দিচ্ছে নিহন নিকুরু মায়েনি, জাপানে আসার পূর্বে নিহঙ্গো ও বেনকিউ শিমাস্তাকা, জাপানিজ ভাষায় পড়াশোনা করেছো কি? আচ্ছা, 1 নাম্বার ইমা ওয়া মাইনিচি ইচি জিকান বেনকিউ শিতে ইমাস, এখন প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা করছি, এটা জিজ্ঞাসাই করে নাই। 2 নাম্বার নিহন দে জেন শিমাসেন দেস্তা, জাপানে একদমই করি নাই, দামে, এটাও হচ্ছে না। যেহেতু প্রথম 2টা হচ্ছে না, তাহলে 3 নাম্বার এমনিতেই আনসার। কুনিনো গাক্কো দে সুকুশি নারাইমাস্তা, দেশের স্কুলে একটু পড়াশোনা করেছিলাম, একটু শিখেছিলাম, তাদাশি কোথায় সামদেশ। 5 নাম্বার অন্যান্য হিত খিনো দোকোকা এ ইকিমাস্তাকা, গতকাল কোথাও গিয়েছিলে কি, মহিলাটা জিজ্ঞাসা করতেছে। 1 নাম্বার তোশোকান ওয়া আসোকো দেস, লাইব্রেরি ওইখানে, দামে। 2 দোকো এ মো ইকিমাসেন দেস্তা, কোথাও যাইনি। 3 তোকিও খারাকিমাস্তা, তোকিও থেকে এসেছি, দামে। তাহলে নিবান ওয়া তাদাশি কোথায় দেশ, দোকো এ মো ইকিমাসেন দেস্তা, কোথাও যাইনি। 6 নাম্বার অন্যান্য হিত আবার জিজ্ঞাসা করতেছে মো আশা গোহানো তাবেতা, এই যে তাবেতা কথাটা বোঝার জন্য তো আপনাকে বিশ্লেষণ বুঝতে হবে ভাইয়া, এই জন্য বলছি 20 থেকে 25 লেসন লিসেনিং মন্দার জন্য খুবই জরুরি। লিসেনিং 1-2 এর কথাবার্তাগুলো 20 থেকে 25 লেসন থেকেই থাকে ম্যাক্সিমাম, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো রিডিং করবেন বেশি বেশি। পার্ট 2 বই অর্থাৎ গ্রামার বইটা প্রচুর পরিমাণ রিডিং করবেন, আল্লাহ চাই তো আপনি সহজে খুব ভালোভাবে ইনশাআল্লাহ পাস করে যাবেন। অন্যান্য হিতে বলতেছে মো হিরু আশা গোহানো তাবেতা, অলরেডি সকালের খাবার খেয়েছো কি? এখন যেহেতু এটা প্লেন ফর্ম, এটা কিন্তু প্লেন ফর্ম, ঠিক আছে, আনসার প্লেন ফর্মে হওয়ার সম্ভাবনাই বেশি। এখন 1 মাদা, না এখনো, না, আবার হলো নে, নিশ্চয়ই, এটা হবে না। এটা হলো মাসেনকা দিয়ে প্রশ্ন করলে 6 লেসন। তকি তাবেতা ইয়ো, মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই, কিন্তু এখানে জিজ্ঞাসা করছে একটা কন্ডিশন যে অলরেডি সকালের খাবার খেয়েছেন নাকি। তাহলে তাদাশি কোথায় ইচিদেস, কিভাবে, যদি এটা আমি পোলাইট ফর্মে আনসার করি, দেখেন ইয়ে মাদাদেস, না এখনো খাওয়া হয়নি, পরে খাবো বা এখনই খাবো। এই পোলাইট ফর্মটার প্লেন আনসার হচ্ছে মাদা, এইটা, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ। আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালোভাবে বুঝেছেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। হাই মিনাসান মিতে কুরিতে আরিগাতো গোজাইমাস, কোকরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।